বন্ধুরা সবাই স্ক্রিনটা লক্ষ্য করুন। দেখেন স্ক্রিনের মধ্যে 15 আগস্ট শোক দিবস উপলক্ষে আপনি কিভাবে আপনার নিজের পিক দিয়ে এরকম একটা ব্যানার তৈরি করবেন। আপনি কিন্তু এখানে আপনার পিক, আপনার নাম সবগুলা চেঞ্জ করতে পারবেন। খুব সহজে কিন্তু আপনি এরকম একটা ব্যানার তৈরি করতে পারবেন 15 আগস্ট শোক দিবস উপলক্ষে। সো কীভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখে দিব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে খায়রুল ইসলাম। আপনি দেখছেন m.Khairul ইউটিউব চ্যানেল। সব বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই। সো বন্ধুরা আমরা স্ক্রিনের মধ্যে চলে আসলাম। আসার পর আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, Pixlelab। সো Pixlelab অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন। সো আমি অলরেডি ইনস্টল করা আছে আমার, আমি ওপেন করে নিচ্ছি। সো ওপেন হওয়ার পরে দেখেন নিউ টেক্সট থাকবে, এটা আপনাকে ডিলিট করতে হবে। উপরে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন। সো এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর উপরে এখানে দেখেন টি ডট একটা অপশন আছে। সো আপনি এই টি ডট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখেন এখানে ওপেন পিএলপি ফাইল। সো আপনাকে একটা পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। সো এই পিএলপি ফাইলের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিয়ে নেবেন। যদি কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নম্বরও পেয়ে যাবেন। আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমি আপনাকে এটা দিয়ে দিব। ডাউনলোড করার পর আপনি ওপেন পিএলপি ফাইল সেটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর পিএলপি ফাইল উপরে দেখেন। সো পিএলপি ফাইলের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে শো করবে 15 আগস্ট পিএলপি ফাইল। সো আপনি সিলেক্ট করার পর এখানে দেখেন ওপেন এন্ড অ্যাড। সো এন্ড অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আপনি চাইলে সবগুলা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি আমার পিক এবং নাম চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে, বাকিগুলো আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। সো আপনি এটা চেঞ্জ করার জন্য আপনি সর্বপ্রথম এখানের মধ্যে চলে যাবেন। এখানের মধ্যে চলে যাওয়ার পর যেগুলো চেঞ্জ করতে চান এগুলা আপনি আনলক করে দিবেন। সো আমি এখান থেকে আনলক করে দিচ্ছি। সো দেখেন এটার যদি লক থাকে তাহলে অবশ্যই আনলক করে দিবেন পিক এবং নাম। সো আনলক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। আসার পর এই পিকের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন। সো আপনি এই ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখেন এখানে প্লাস আইকন আছে। সো আপনি এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। সো আপনাকে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ফ্রম গ্যালারি। সো আপনি এই ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পিএনজি একটা পিকচার আনতে হবে, পিএনজি পিকচার। সো পিএনজি কীভাবে করবেন, আপনার পিকচারকে অলরেডি ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সের মধ্যে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনি আপনার একটা পিককে পিএনজি করে নেবেন। সো পিএনজি ব্যাকগ্রাউন্ড মানে পিএনজি করে নেবেন। পিএনজি করার পর সেই পিকটা এখান থেকে আপনি সেলুট করে দেবেন। সো টিক মার্কের মধ্যে আমি সেলুট করে দিলাম। সেলুট করে দেওয়ার পর এখান থেকে পিকটা এভাবে ছোটো করে নেবেন সাইজ মতো। সো ছোটো করে নেওয়ার পর এখন পিকটা দেখেন উপরে চলে আসছে। এটাকে নিচে নেওয়ার জন্য আপনি এই নিচে দেখেন নিচে 3 নম্বর অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টু ব্যাক একটা অপশন আছে। সো এই টু ব্যাকের ক্লিক করে দিবেন। সো টু ব্যাকের মধ্যে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানের মধ্যে চলে যাবেন। সো এখানের মধ্যে চলে যাওয়ার পর দেখবেন যে আপনার পিকটা একদম নিচে চলে গেছে। সো এখানে দেখেন কিছু অপশন আছে 3 ডটের মতো। সো এই ডটের উপর আপনি ক্লিক করে ধরে নেবেন। ধরার পর এটার উপরে এভাবে এনে রেখে দিবেন। সো আমাদের এইটার উপর এভাবে রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে চলে আসবেন। দেখেন পিকটা কিন্তু নিচে চলে গেছে। তারপর এখানে আপনি নাম চেঞ্জ করার জন্য নামের উপর ক্লিক করবেন। সো নামটা দেখেন লক করা জন্য এখানের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন সো নাম। সো এই নামের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে এ অপশন আছে নিচে, এ অপশনের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর এডিট সেটার মধ্যে ক্লিক করে দিব। এখানে আপনি আপনার নাম লিখে নেবেন এগুলা কেটে। সো যেহেতু আমার নাম লেখা আছে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো এটাতে ক্লিক করার পর এখানে আপনি এটা বসিয়ে নেবেন। আপনি চাইলে এখানে সবগুলা চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা সেটাও দিতে পারবেন। সবগুলো এভাবে আপনি চেঞ্জ করে নেবেন। সো তারপর আপনি সেভ করার জন্য উপরে সেভ বাটন আছে, সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন। সেভ আজ ইমেজ সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেভ টু গ্যালারি সেটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা গ্যালারির মধ্যে চলে যাবে।